এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া আওয়ামী লীগের পিসা খাইয়া মনে হয় মওদুদি জামাত কিছুটা হইল নর্মিয়াত হয়েছে, কিছু তোবা টোবা করবে আমার ধারণা ছিল। আমি কওমিয়া লোকদেরকে বলবো একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে। যদি জামাত ক্ষমতা যায় প্রথম কওমিয়া মাদ্রাসা বন্ধ করে ভাষটাকে। কেন তিন জিনিসের নাম শিবির? কয় জিনিসের নাম শিবির? বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল। বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল, এই তিন জিনিসের সমন্বয় শিবির হয়। যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দেশে ইসলাম আসবে না। ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে হমানে হমানে চালাইতেছে। আর কিছু কওমিয়ার, আমাদের কওমিয়ার কিছু লোকদেরকেও অর্থের বিনিময়, স্বার্থের বিনিময় বড় করিয়া নিছে তাদেরকে। কৌশলে, খুব কৌশল। একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে, ঐক্য করে জামাতের সাথে, জামাতের সাথে ঐক্য করে। এখানে আমাদের বাড়ি, আমাদের জন্ম, এখানে চাই কিভাবে? তারা জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে? এখানে এটা ফাইজলামি নাকি? যদি কেউ মুনাফিকি না হয়, অতি উৎসাহী না হয়, লুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। কারণ এক বাক্স নীতিটা তো আসলে পিসাব চরমনে ঘোষণা করেছিল, এর আগে তো কেউ ঘোষণা করে। আমরা বের করে দেব, আমরা বের হয়ে আসবো, কারণ এটা করছি আমরা, ইসলামী আন্দোলন করছি। যদি বের করি তো আমরা বের করে দেব, আমাদেরকে বের করবে কে? আবার আমরা বের হয়ে আসবো কেন? এটা সূচনাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের আমিরই প্রথম ঘোষণা দিয়েছেন যে আমরা এক বাক্স দিতে চাই। যদি বের যদি করি তো আমরা বের করবো, আমরা কাকে, আমরা কেন বের হয়ে আসবো? আমরা বের করে দেবো, তুমি নাই, তোমাকে রাখবো না।